জানেন তো, একটা মেয়ে যত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, যত বড় চাকরি করুক, তাদের একটা জিনিস করতেই হবে প্রতিদিন, রান্নাবান্না। রান্নাবান্না ছাড়া তো আর খেতে পারবে না। মেয়েদের জীবনে এইটাই হলো সবচেয়ে বড় সমস্যা। যত বড় চাকরি বাকরি করুক না কেন, তাদের রান্না করেই খেতে হবে। তো কথা কেন বললাম সেটা আপনাদের পরে বলতেছি। যাই হোক, এই যে সহজে আমার জামাই অন্য কোনো মাছ কিনতে চায় না, কিনলে শুধু ইলিশ মাছ চিংড়ি মাছ কিনবে, আর কোনো মাছ কিনবে না। তো আজকে আমি বাজারে গিয়েছিলাম, তা বাজারে যে সরপুঁটি মাছগুলো দেখে আমার এত ভালো লাগলো যে কিনে ফেললাম। আর কিনে নিয়ে এসে কেটে রান্না করতে শুরু করে দিয়েছি। খাবে কি না জানি না, তবে আমি রান্না করে রাখবো, দেখি কি করে। তো এদিকে পাতাকপিগুলো ধুয়ে নিলাম, সব কিছু রেডি করে নিয়েছি। আর বড় ছেলে উঠে পড়েছে, তাকে আমি এখন নাস্তা দেব। যেহেতু আজকে ওর ছুটি ছিল স্কুলে, এই জন্য ও আজকে দেরি করে একটু ঘুম থেকে উঠেছে। ওর তো 7:30টায় স্কুল, ও খুব দ্রুত স্কুলে চলে যায়। তো আমি এই জন্য দেরি করে ওকে নাস্তা দিচ্ছি। বললাম ডিম ভাজা হলেই তুমি খেয়ে নাও। আর কালকের ডাউল ছিল, এটা আমি গরম করে নিলাম আর একটা চুলায়। খুব দ্রুত রান্না করতে চলে আসি, কারণ এখন তো শীতের বেলা, খুবই বেলা ছোট আর কি। আর তাড়াতাড়ি গোসল না করলেও চুলগুলো ভিজা থাকে, এতে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে যায় বাচ্চাদেরও আর আমারও। যাই হোক, আর মাছগুলো ধুয়েছি কি পরিষ্কার করে, এখন লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে এখন ভেজে নেব মাছগুলো। তো এই মাছগুলো আমার ভাজা খেতে বেশি মজা লাগে, তো আজকে তারপরও রান্না করতে নিয়ে আসলাম। আর 4 পিস রেখে দিয়েছি যে আরেকদিন ভেজে দেবো ওদের। যাই হোক, আর এই যেই ফ্রাই প্যানে আমি ডিম ভাজলাম, ওই ফ্রাই প্যানে আমি মাছটা ভেজে নেব। মনে করলাম যে বড়টায় ভাজবো, তো ছোটোটায় ডিম ভেজেছি দেখে এটাতেই ভেজে নিলাম। শুধু শুধু পাত্র নোংরা করতে চাইলাম না। আর এই যে মাছ ভেজে আমি এখন মশলাটা আর এক চুলাতে কষিয়ে নিয়েছি, সেটাতে আমি দিয়ে দেব। মাছটা অনেক কড়া কড়া করে ভেজেছি, যেহেতু এই মাছে আসলে অনেক কাঁটা থাকে, এই জন্য একটু মচমচা করে ভেজে নিলাম। আর আমি পাশের চুলায় মশলাগুলো কষে দিলাম। আর আপনাদের বলছিলাম না যে আসলে মহিলারা যত বড়ই কাজ করুক, তাদের রান্নাবান্না করে খেতে হয়, এটাই হলো বাস্তব কথা। কারণ কি, এই যে আমি কিছু কিছু মহিলাদের এত পরিমাণে ধৈর্য দেখি, বিশ্বাস করেন আমি অবাক হয়ে যাই। পুরো সংসারটা সামলে, আমি অবশ্যই চাকরি বাকরি করি না, তো সংসারটা সামলে পেজের পিছনে যে কি পরিমাণে সময় দেওয়া লাগে সেটা আর বলে বোঝাতে পারবো না। তারপরে আবার তারা চাকরি বাকরি করে রান্নার ভিডিও করে রান্না করতেছে, তাদের এই পরিশ্রম দেখে এত ভালো লাগে, মানে উৎসাহ পায় কাজ করার। যাই হোক, তো আমার রান্না এই যে রেডি হয়ে গেছে। পাশের চুলায় আমি পাতাকপি আর চিংড়ি মাছ ভাজি দিয়ে দিয়েছি, আর ভাতটাও আমার রেডি হয়ে গেছে, এই দেখেন। আর তরকারিটাও রেডি হয়ে গেছে মোটামুটি, আর ভাজিটাও আমি এখন রেডি করে ফেলবো আর ওয়াশ করে ফেলবো। যে থালা বাসনগুলো আর কি ময়লা হয়ে গেছে রান্না করতে করতে, মোটামুটি সেগুলি এখন পরিষ্কার করে ফেলবো। তো এই জন্যই বলছিলাম যে আসলে মহিলা মানুষরা যতই পরিশ্রম করুক না কেন, যতই কাজ করুক না কেন, তাকে রাত্রেবেলা ভাত এসে হলেও রান্না করে খেতে হবে। এটাই তাদের জীবনের সবচেয়ে কষ্টকর বিষয়। আমরা যদি লাখ লাখ টাকাও ইনকাম করি না, তারপরও আমাদের এই যে থালা বাসন মাজতেই হইবে, এটা আর কি আমাদের জীবনের দশাই আল্লাহ রেডি করে দিয়েছে। যাই হোক, আজকে এখানে শেষ করলাম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ।